রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, জানোনি তাদের দুই কবরের মধ্যে কেন আযাব হচ্ছে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবথেকে ভালো জানেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, একটা কবরের মধ্যে যখন আমি খেজুরের ডাল গেঁথে দিলাম, ওই কবরের ব্যক্তি যখন দুনিয়ার মধ্যে ছিল তখন সে গুনাহের মধ্যে সব থেকে যে বড় গুনাহ, কিন্তু মানুষ মনে করে সেই গুনাহটা সব থেকে বড় ছোট গুনাহ। দুনিয়ার মধ্যে থাকতে পবিত্রতা অবলম্বন করত না। কি করত না? পবিত্রতা অবলম্বন করত না। পবিত্র, নিজেকে পবিত্র রাখার জন্য যে যে রাস্তা ব্যবহার করা দরকার সেগুলো করত না। সব সময় ব্যক্তি অপবিত্র থাকতো। এই কারণে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আমরা এখনো এত বড় হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, যুবক হয়ে গেছি, 20 বৎসর 22 বৎসর 30 বৎসর আমাদের পার হয়ে যাচ্ছে, এখনো কিছু কিছু মানুষ আছে আমরা প্রস্রাব করে পানি ব্যবহারও করি না। আছে কি নাই? এমন কিছু মানুষ আছে আমরা প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার করি না। নামাজের মধ্যে এমন কিছু নামাজি আছে যারা আমরা প্রস্রাব করে পানি ব্যবহার করে চলে যাই, মনে করি তো শেষ, আমরা পবিত্র হয়ে গেছে, কিন্তু না। আমাদের লজ্জাস্থানের মধ্যে একটা রগ আছে, যে রগের মধ্যে প্রস্রাব আটক হয়ে যায়। যখন আপনি প্রস্রাব করবেন, প্রস্রাব করে যখন সাথে সাথে পানি ব্যবহার করে উঠে যাবেন, তখন দেখবেন ধীরে ধীরে 2-1 ফোঁটা সেই প্রস্রাব আপনার লুঙ্গির মধ্যে পড়ে গেছে। বলেন, লুঙ্গির মধ্যে যদি প্রস্রাব পড়ে যায়, পবিত্র আছে না? আপনার কাপড় তো পবিত্র হয়ে গেছে, আর এই কাপড় নিয়ে আমরা নামাজের মধ্যে আসি। বলেন, এই কাপড় নিয়ে আমরা নামাজের মধ্যে আসি, আল্লাহ কি খুশি হবে না নারাজ হবে? এই কারণে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, বাবা নামাজে হয়েছেন, কত টাকা কত দিক দিয়ে আপনি খরচ করেন, 30 টাকা 35 টাকা দিয়ে একটা টিস্যু আপনি ব্যবহার করতে পারেন না, একটা টিস্যু আপনি কিনতে পারেন না। কিন্তু এই জিনিসটা, এই পবিত্রতাটা, এই পবিত্রতা যদি আপনি অবলম্বন না করেন, তাহলে কবরের যে আযাব, সেই আযাব আপনাকে গ্রাস করবেই করবে। আল্লাহ কাল গেল তোমার হাসিতে খেলিতে, যৌবন কাল গেল তোমার রঙ্গে ঢঙ্গে রে, অতর বৃদ্ধ কাল গেল ভাবিতে ভাবিতে, বৃদ্ধ কাল গেল ভাবিতে ভাবিতে, হঠাৎ উড়াল দিবে তোমার প্রাণ পাখি, দেখ না মন জাখ মারিয়ে দুনিয়াদারি। কথা বলুন, ঠিক কিনা? আজরাইল আসার কি কোনো সময় আছে? কোনো নির্ধারিত কোনো টাইম না। অরে যুবক, নির্ধারিত কোনো সময় নাই আজরাইল আসার জন্যে। যে সময়টা আমরা এই দিকে ওই দিকে ব্যয় করতেছি, যে সময়টা আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা চলাচল করতেছি, ওরে বাবা রে, আমাদের জীবনের ঘন্টার কাঁটাটা যখন থেমে যাবে, জীবনের ঘন্টার মিনিটের কাঁটাটা যখন থেমে যাবে, সেকেন্ডের কাঁটাটা যখন থেমে যাবে, দুনিয়ার আর কোনো শক্তি নাই 1 সেকেন্ড আপনাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখবে। কথা বলুন, আছে? আর কোনো শক্তি নাই। তাহলে কিসের জন্য আপনি এত বেশি করতেছেন? সর্বপ্রথম ওই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র দিনে, জুমার দিনে, গরিবের হজের দিনে, রব্বে কারীম দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সুস্থ শরীরে, সুন্দর পরিবেশে, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গায় আমাদেরকে আসার বসার, রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার মতো তৌফিক ভিক্ষা দান করেছেন। তাই সকলে
অবনীত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে ঈমানি আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম তার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণদের মাথার মুকুট, মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সদরুল উলা, উস্তাদে নবুওয়াত, শাহিন শাহে রিসালাত, সুলতান মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে নামাজি ব্যক্তির করণীয় কি। একজন ব্যক্তি যখন নামাজি হবে তখন তার করণীয় কি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে নামাজি ব্যক্তির জন্য কি কি দরকার, কি কি প্রয়োজন। মোটামুটি আমরা সবাই আলোচনা শুনেছি। প্রথম অবস্থায় একজন নামাজি ব্যক্তির সর্বপ্রথম কাজ হচ্ছে ব্যক্তি পবিত্রতা সম্পর্কে তার জ্ঞান অর্জন করতে হবে। কি সম্পর্কে? পবিত্রতা সম্পর্কে। নামাজ পড়তে গেলে নিজেকে কতটুকু পবিত্র রাখা দরকার, নিজেকে নামাজের জন্য কতটুকু প্রস্তুত রাখা দরকার, নিজের শরীরটাকে কতটুকু পবিত্র রাখা দরকার, কিভাবে করা দরকার, যাবতীয় বিষয় নিয়ে গত জুমায় আমরা আলোচনা শুনেছি। আমার প্রাণের বন্ধুরা, গত জুমায় আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তিনটা বিষয় উল্লেখ করেছেন। প্রথমে ওযুর কথা আল্লাহ বলেছেন, তারপরে নিজের শরীরকে পবিত্রতার কথা আল্লাহ উল্লেখ করেছেন। তৃতীয় নাম্বার যেই বিষয়, ওযু শেষ, গোসল শেষ, ওযু করতে পানি লাগে, গোসল করতে পানি লাগে। যখন কোনো জায়গার মধ্যে পানি আর অবশিষ্ট থাকবে না, কোনো জায়গার মধ্যে পানি থাকবে না পবিত্রতা অর্জন করার জন্যে, তখন আল্লাহ তৃতীয় অবলম্বনটা কোরআনের আয়াত দ্বারা তায়াম্মুমের মাধ্যমে আল্লাহ সাব্যস্ত করে দিয়েছে। প্রথম দিয়েছেন ওযু, পানি থাকলে তোমরা ওযু করো। তারপরে তোমাদের শরীর যদি অপবিত্র হয়ে যায় তাহলে তোমরা তোমাদের শরীরকে পবিত্র করো পানির মাধ্যমে। যখন পানি থাকবে না তখন বিকল্প রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন, সেটা হচ্ছে তায়াম্মুম। বলুন সুবহানাল্লাহ। তায়াম্মুম করতে হয় পাক মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে। কি দিয়ে? পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়। তায়াম্মুমের ফরজ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে আপনার নিয়ত করতে হবে, নাওয়াইতু আন আতায়াম্মামু লিস-সালাতি তাকাররুবান ইলাল্লাহি তাআলা। তায়াম্মুমের নিয়ত করতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের ক্ষেত্রে তায়াম্মুম করতেছি, পবিত্র হইতেছি। বলুন সুবহানাল্লাহ। আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত করার পরে তায়াম্মুমের দুই নাম্বার যে ফরজ, দুই নাম্বার ফরজ হচ্ছে আপনার দুইটা হাত। এই দুইটা হাতকে আপনি পাক মাটির মধ্যে রাখবেন। পাক মাটির মধ্যে রাখার পরে হাত আপনি তুলবেন, একটুখানি জারা দিবেন, তারপরে এই দুইটা হাত আপনার সমস্ত মুখমণ্ডলকে আপনি মাসাহ করে দিবেন। তিন নাম্বার যেই ফরজ, তায়াম্মুমের তিন নাম্বার ফরজ, আবার আপনি দ্বিতীয়নের মতো মাটির মধ্যে আবার হাত রাখবেন, পবিত্র মাটির মধ্যে হাত রাখবেন, হাত উপরে তুলবেন, হাতখানা একটু জারা দিবেন যেন আপনার হাতের মধ্যে মাটি না লেগে থাকে, ধুলাবালি যদি বেশি লেগে থাকে একটু জারা দিয়ে নেবেন। তারপরে উভয় হাত আপনার কোনোই মাসাহ করবেন, ডান হাতের কোনোই এবং বাম হাতের কোনোই আপনি মাসাহ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই তিনটা কাজের মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ উযু করার পরে যেই রকম নামাজ পড়তে পারে, আল্লাহর ঘর মসজিদে পবিত্র জায়গার মধ্যে ঢুকতে পারে, পবিত্র জিনিসের মধ্যে হাত দিতে পারে, উযু ব্যতীত যেই জিনিসগুলোর মধ্যে ধরা ছোঁয়া যাবে না, এই তায়াম্মুম করে আপনি পুনরায় সব জিনিস আল্লাহর হুকুমগুলো আপনি আদায় করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। যদি ফরজ গোসল হয়ে থাকে আর যদি আপনার আশেপাশে যদি পানি যদি না থাকে, পানির স্বল্পতার মধ্যে যদি আপনি ভোগেন, তাহলে আপনার কাজ হচ্ছে অপেক্ষা না করা, তায়াম্মুম করে ফেলা। বলুন সুবহানাল্লাহ।
এই তায়াম্মুম আমাদেরকে করতে হবে। আমার প্রাণের বন্ধুরা, তাহলে উযু চলে গেল, গোসলের সুন্নাত এবং ফরজের তরিকাগুলো আমরা গত জুমার মধ্যে আমরা জানলাম। এই জুমার মধ্যে আমরা তায়াম্মুম সম্পর্কে জানলাম। এবার আসুন নামাজি ব্যক্তির কি কি করণীয় রয়েছে। নামাজ শুরু করার পূর্বে নামাজি ব্যক্তির কিছু করণীয় বিষয় রয়েছে যা আমাদের জানা অবশ্যই দরকার। এই জিনিসগুলো যদি আপনি না জানেন, এই করণীয় বিষয়গুলো যদি আপনি না জানেন, শুধু নামাজই পড়বেন, কিন্তু এই জিনিসগুলো না জানার কারণে আপনি নামাজ পড়েই যাচ্ছেন, আপনার নামাজ হচ্ছে কিনা সেই দিকে আপনার কোনো খবর নাই। কথা বলুন ঠিক কিনা? এই কারণে ইসলামী শরীয়তের পরিভাষায় এই করণীয় বিষয়গুলোকে আহকাম এবং আরকান বলা হয়। নামাজের ভেতরে এবং নামাজের বাহিরে ফরজ হচ্ছে 13টা। কয়টা? 13 ফরজ। নামাজের ভিতরে নামাজের বাহিরে কয় ফরজ? 13 ফরজ। এই 13টা ফরজ যদি আপনার জানা না থাকে, নামাজ পড়তে আসছেন, হঠাৎ করে কোনো একটা ফরজ ছুটে গেল, আর আপনি নামাজই পড়তেছেন, আপনার কোনো খবর নাই। ফরজ আপনার ছুটে গেল, নামাজ পড়তেছেন, কিন্তু নামাজ শেষ করে বাড়ির মধ্যে চলে গেলেন, কিন্তু আপনার নামাজটা হলো না। ফরজের মাসআলার ক্ষেত্রে যখন আপনি নামাজ পড়ার ক্ষেত্রে যখন কোন ফরজ ছুটে যাবে, তখন আর আপনার নামাজ টিকবে না, পূর্ণ নয়। নতুন করে আবার সেই নামাজ আপনাকে আরম্ভ করতে হবে। নতুন করে আবার পুনরায় নামাজগুলো আপনার আরম্ভ করতে হবে। আপনি নামাজের মধ্যে আসছেন, নামাজ পড়তেছেন, আপনি জানেনই না। এই 13টা ফরজ যদি আপনি না জানেন, আপনি ধরতেই তো পারবেন না যে আপনার যে ফরজ ছুটে গেল, আপনি ধরতেই পারবেন না। নামাজ পড়তেছেন, নামাজ শেষ করছেন, ভাবছেন যে নামাজ তো শেষ, আদায় হয়ে গেছে, কিন্তু না। যখন হাশরের ময়দানে আপনি উঠবেন, দেখবেন আপনার ফরজের যে খাতা, আপনার আমল নামার মধ্যে প্রত্যেক নামাজের যে ফরজের যে খাতাগুলো আছে সেটা শূন্য, কিছু নাই, শূন্য থাকবে আপনার আমল নামা। অবাক হয়ে যাবেন হাশরের ময়দানে, আমি তো নামাজ আদায় করেছি, ফজর পড়েছি, জোহর পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, এশা পড়েছি, সব নামাজই তো আমি পড়েছি, আমি তো একজন নামাজি ছিলাম, কিন্তু আজকে নামাজের খাতা আমার শূন্য হয়ে আছে। কেন? কারণ আপনি যে নামাজ পড়ছেন, এই 13টা ফরজের কোনো একটা যদি আপনার সেই নামাজ থেকে ছুটে যায়, তাহলে আপনার নামাজ আর হবে না। নামাজ হবে? নামাজ হবে না। এবার আসুন, এই আহকামের ফরজ হচ্ছে 7টা, নামাজের বাহিরের ফরজ হচ্ছে 7টা, আর ভেতরের ফরজ হচ্ছে 6টা, সব মিলে হচ্ছে 13টা। নামাজের বাহিরের ফরজ হচ্ছে 7টা, ভেতরের ফরজ হয়েছে কয়টা? 6টা। এই নামাজের বাহিরের যে 7 ফরজ, এই 7 ফরজের মধ্যে 3টা ফরজকে আমার আল্লাহ পবিত্রতার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। 3টা ফরজকে আল্লাহ কি করছে? পবিত্রতার সঙ্গে, তাহারাত, পবিত্রতার সঙ্গে আল্লাহ রিলেটেড করে দিয়েছে 3টা ফরজ। যেমন দেখেন, নামাজের আহকাম 7টি: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, চতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। বলুন সুবহানাল্লাহ। এই 7টা ফরজ হচ্ছে নামাজের বাহিরে। এই 7টা ফরজ কি? নামাজের বাহিরে। সর্বপ্রথম কাজ হচ্ছে দেখেন, শরীর পাক। আমার প্রাণের বন্ধুরা, একজন নামাজি যখন নামাজের উদ্দেশ্যে যখন বের হবে, তখন নামাজি ব্যক্তি গভীরভাবে চিন্তা করতে হবে, চিন্তা করে দেখতে হবে যে তার শরীরটা পবিত্র আছে কিনা। নামাজি ব্যক্তির শরীরে যদি নাজাসাতে হুকুমি এবং নাজাসাতে হাকিকি থেকে যদি পবিত্র না থাকে, তাহলে ব্যক্তি নামাজ পড়লে তার নামাজ হবে না। ব্যক্তি নামাজ পড়লে তার নামাজ হবে না। এক, আপনি প্রস্রাব করে আসছেন বা আপনি পায়খানা করে আসছেন,
এখন আপনি প্রস্রাব করছেন, পায়খানা করছেন, পানি ব্যবহার করছেন, কিন্তু আপনি পবিত্র হইলেন না।